এখন বাজে সকাল প্রায় 4:30 আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। 4:30 না, ঠিক 4:45 বাজতে যায়, 4:30 তো ঘুম থেকে উঠেছি। আর আমাদের এই হোমস্টেটা থেকে ভিউটা খুব সুন্দর আসছে। তোমাদেরকে আমি একবার ভিউটা দেখাই, খুব সুন্দর ভিউ আসছে। এই দেখো, এটা আমাদের রুম থেকেও জাস্ট দেখা যাচ্ছিল, জাস্ট অসাধারণ লাগছে এখানের ভিউটা। তো এখন আমরা চাটা খাবো আর বেরিয়ে যাবো। আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা এখন এখানে রেডি বেরোনোর জন্য, আর পিছনের ভিউটা সেই লাগছে, সেই। তো চলো এখন আমরা বেরোবো। এটা হচ্ছে সেই হোমস্টেটা যেটাতে আগের দিন রাত্রিবেলা আমরা উঠেছিলাম। আর আগের দিন যেহেতু অনেকটাই অন্ধকার ছিল, ভালো করে তোমরা দেখতে পাওনি, সে কারণে একটু ভালো করে তোমাদের দেখিয়েও দিলাম। এই জায়গাটা কি বরফে পুরো সাদা হয়ে থাকে? স্নোফল বলে। বুঝতে পারিনি। এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ির দিকে যাওয়ার জন্য, গাড়ি আমাদের রেডি। ভোরের আলো যেন পাহাড়ের কোলে আলতো করে পড়েছে। আমরা রওনা হয়েছিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা আর চারপাশের নিস্তব্ধ প্রকৃতি সব মিলিয়ে যেন একটা স্বপ্নপুরী তৈরি করেছে। জানলার পাশে বসে আমি শুধু উপভোগ করছি প্রকৃতির এই নিঃশব্দ গল্প। এই নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে এক একটা পাখির ডাক কিংবা নদীর কলকল শব্দ কানে ভেসে আসছে। এক একটা মোড় ঘোরার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দৃশ্যপট। কোথাও মেঘে ঢাকা পাহাড়, তো কোথাও এক টুকরো রোদ পড়ে তৈরি করেছে সোনালি ছায়া। পাহাড়ের আড়াল থেকে দেখো সূর্যটা কি সুন্দর ভাবে উঠছে, পুরো সোনালি হয়ে রয়েছে আকাশটা। আর দেখতে যেন এটা সামনে থেকে অসাধারণ লাগছিল। আমরা এখন ইয়ামথাম ভ্যালি এসেছি, বাট এখন আমরা এখানে দাঁড়াবো না। আমরা আগে 0 পয়েন্টে যাব, তারপর ফেরার পথে ইয়ামথাম ভ্যালিতে দাঁড়াবো। মারাত্মক ঠান্ডা এখানে। যত আমরা পাহাড়ের উপরে উঠছিলাম, প্রকৃতির একটা নতুন দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছিল। চারপাশে মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছিল 0 পয়েন্টের উদ্দেশ্যে। ওপরে যেহেতু অক্সিজেনের মাত্রা অনেকটাই কম, সেই কারণে নিঃশ্বাস নিতেও আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছিল, আর মাথা ধরা তো লেগেই ছিল। তবুও সেই অপূর্ব দৃশ্য যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। তো আমরা এখন এসে গেছি 0 পয়েন্টে, আর এই পিছনে পুরো বরফ, হাই সেই লাগছে সেই। গাইস অবস্থা খারাপ হয়ে গেছে, হ্যালো, এই যে মাথা ঘুরছে এখানে, ব্লগার অবস্থা খারাপ ঘুরছে এখানে প্রচন্ড। বাট ভিউটা অসাধারণ আসছে, কথা বলা যাচ্ছে না এখানে একদম। ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। যেহেতু আমরা মে মাসে গেছিলাম, তাই ভর্তি বরফ তো ছিল না। ওই নভেম্বর ডিসেম্বরে গেলে পুরো রাস্তা জুড়ে বরফ থাকে। এই আমি তোমাদের ব্লগার না, ব্লগারদের অবস্থা খুব খারাপ। এই যে পিছনে আসছে, এই যে এই জন্য আমি করছি ভিডিও। সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফুট ওপরে অবস্থিত 0 পয়েন্ট। ওখানে অক্সিজেনের মাত্রা এতটাই কম, সে কারণে নিঃশ্বাস নিতেও আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছিল।
আমরা যেহেতু মে মাসে গিয়েছিলাম সে কারণে আশেপাশে না বরফ অনেক ছিল না। এটা নভেম্বর বা ডিসেম্বর মাসে গেলে পরে পুরো রাস্তা জুড়ে বরফ পাওয়া যায়। আমি না ফার্স্ট টাইম বরফ দেখলাম, আগে কোনোদিন বরফ দেখিনি। তো যেরকম কষ্ট হচ্ছিল পাহাড় বেয়ে ওপরে উঠতে, সেরকম আবার আনন্দ লাগছিল প্রথমবার বরফ ছুঁয়ে দেখতে। নিচের দিকে কিছুটা জায়গায় বরফ জমেছিল, আমরা ভাবলাম বেয়ে বেয়ে আমরা একটু ওপরের দিকে উঠে যাই, ওইখানে বরফটা একদম পরিষ্কার আর ওখানে কোনো ভিড়ও ছিল না। খুব কম মানুষই অনেকটা ওপরে উঠতে পারছিল, কারণ সবারই শ্বাসের প্রবলেম হচ্ছিল আর তার ফলে মাথাও ঘোরাচ্ছিল। আমরা পুরো ওইখান থেকে হেঁটে হেঁটে মাত্র আমরা 3 জন, দেখো আমরা 3 জন মাত্র উঠতে পেরেছি, বাকি 3 জন নিচে। এখানে কথা বলা যাচ্ছে না, প্রচণ্ড শ্বাসের প্রবলেম হচ্ছে। আর ওই নিচটা থেকে আমরা উঠে এসেছি, এটা 0 পয়েন্টে বরফ রয়েছে, মারাত্মক ঠান্ডা এখানে। মাত্র 3 জন আমরা উঠতে পেরেছি, বাকি 3 জন উঠতে পারিনি। একজন হাফ রাস্তা উঠেছে। এখানে কথা বলা একদম, বাট ইটস অসাম। লাইফে একবার এক্সপিরিয়েন্স করার তো দরকার। তোমরা চাইলে না কর্পূর নিয়ে আসবে, কর্পূরটা একটু শুকতে শুকতে আসে, আর সাথে নিয়ে আসবে হয়তো অক্সিজেন মাস্ক বা সিলিন্ডার, যেগুলো কাজে লাগে। দেখতে থাকো ব্লগটা পুরোটা। বেশ কিছুটা টাইম আমরা 0 পয়েন্টে কাটানোর পর আমরা ফেরার পথ ধরি। আমরা ভেবেছিলাম ফেরার পথে আমরা ইয়ামথাম ভ্যালিটা ঘুরে তারপর হোমস্টেতে ফিরে যাব, কিন্তু আমাদের মধ্যে একজন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ার কারণে আমাদের আর ইয়ামথাম ভ্যালি ঘোরা হয় না। আমরা একদম ডাইরেক্ট চলে আসি হোমস্টেতে। আমরা 0 পয়েন্ট থেকে চলে এসেছি, আর আগের দিন রাত্রেবেলা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটাতেই আবার ফিরে এসেছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব গ্যাংটকের জন্য। আমরা রয়েছি লাচুংয়ে। লাচেংয়ে আমাদের যাওয়া হয়নি, কারণ লাচেংয়ে ধস নেমেছে, আর আমরা আসার 3-4 দিন আগেই লাচেন বন্ধ করে দিয়েছিল। আর এখানে আসার সময় আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি বললেন যে সেটা নাকি খুলেছে, গুরুডুম্বা লেক যাওয়া যাবে। কিন্তু আমরা রিস্ক নিচ্ছি না, কারণ আজকে 0 পয়েন্টে যাওয়ার সময় একজন অসুস্থ হয়ে যায়। ওখানে না অক্সিজেন লেভেল এতটাই কম, প্রচণ্ড শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুকে ব্যথা করছিল। তো তোমরাও না একটু হাতে করে কর্পূর ক্যারি করবে, আর অক্সিজেনও ক্যারি করবে সাথে করে, কারণ অনেকেরই কষ্ট হচ্ছিল, বেশি দূর উঠতে পারছিল না। তো সেই কারণে আমরা শুধু 0 পয়েন্ট ঘুরেই আজকে চলে এসেছি, ইয়ামথাম ভ্যালি আর যাইনি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গ্যাংটকে। গ্যাংটকে গিয়ে আজকে রাতটা স্টে করব, তারপর প্ল্যান করব কালকে আমরা কোথায় যাব। লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্যাংটক যাওয়ার জন্য, কারণ আমরা আর লাচুংয়ে স্টে করব না, আমরা ডাইরেক্ট চলে যাব গ্যাংটকে। গ্যাংটকে গিয়ে আমরা প্ল্যান করব নেক্সট দিন আমরা কোথায় যাব। আমরা যাচ্ছি কোথায় বলো, এখন গ্যাংটকতে। আর এখন বাজে ওই 6:30 না 7টা বেজে গেছে, 7টা বেজে গেছে। পাহাড়ে 7টা মানে অনেকটাই অন্ধকার, আর টায়ারও মনে হয় এখানে গাড়ির পাংচার হয়ে গেছে। আমরা একবার নামবো এখানে। রাত 10:30 নাগাদ আমরা নেমে পড়ি গ্যাংটকের ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়ি ধরে চলে যাই আমরা আমাদের হোটেলে। হোটেলটা খুব একটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তাও আমি তোমাদের সাথে ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।